Bismillahirrahmanirrahim. Good morning, my dear students. I hope that you all are well by the grace of Almighty. I am also well by the grace of Almighty. Today we are going to discuss on changing voice, which is included in your transformation of sentences. And in our previous two classes, we discussed on different types of rules and regulations of voice changing, and we have practiced some voice changes. Today we will go Assalamualaikum. for your better understanding. Now I am going to share my screen. Okay. আচ্ছা, শোনা যাচ্ছে কি আমার কথাগুলো? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে নির্ধারিত ক্লাসে যাচ্ছি। এখন আমরা স্ক্রিন শেয়ার দিয়ে আমরা আমাদের নির্ধারিত ক্লাসে যাব। এখন স্ক্রিন শেয়ার দিয়ে রাখি। Welcome to HSC English online class arranged by Mohammadpur Kendriya College. This is the name of the course is HSC English second paper, and the topic is changing voice. This is our third lecture on voice. Learning outcomes. We have discussed voice sense and on different types of tenses. আমরা আমাদের গত ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতে পারবো। ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের হয়ে গেছে, এখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকে আমাদের কাজ হবে ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা উপস্থিত আছো তোমাদের একটু ছবিগুলো তুলে নি, যারা যারা উপস্থিত আছো এখন। স্যার পরে তুলেন, কারণ আরো একজন আসবে তো। আবার পরে তুলি। আচ্ছা, আজকে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স, কিভাবে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব সেটা আমরা দেখাবো। ঠিক আছে, এখানে প্রথমে যে নিয়মটা দেয়া হবে এটা দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে তারপরে করা হয়েছে। এটা হচ্ছে জাস্ট তোমার বোঝার জন্য, যারা সরাসরি করতে একটু অসুবিধায় পড়বে বা একটু চিন্তায় পড়ে যাবে তারা ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে তারপরে করতে পারো। অর্থাৎ যেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, সেই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করা যায় কিভাবে দেখো। আচ্ছা, এই স্লাইড দেখা যাচ্ছে কি? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে নিতে হবে। অর্থাৎ কি করব আমরা, ইন্টারগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে বসাইলে হয়ে যাবে ইন্টারগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তারপরে আমরা কি করব, ওই অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় সেটা আমরা জানি, ওই অনুযায়ী করব। ঠিক আছে, তারপরে কি করব, যখন প্যাসিভ হয়ে যাবে তখন প্যাসিভ করার পরে সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসবো, তারপরে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, হয়ে যাবে প্যাসিভ ভয়েস এবং ইন্টারগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করা হয়ে গেল। এভাবে প্রথমে উদাহরণটা দেখি। হ্যাভ ইউ ইটেন রাইস? হ্যাভ ইউ ইটেন রাইস, দেখো এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। কিভাবে আমরা বুঝতে পারছি, দেখো অক্সিলারি ভার্ব এখানে হ্যাভ আছে, হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব। সাহায্য করছে কাকে? ইট, এই ভার্বটাকে সাহায্য করছে এই হ্যাভ এই ভার্বটা দিয়ে। সুতরাং অক্সিলারি ভার্ব প্রথমে থাকবে, প্রথমে রয়েছে সাবজেক্টকে ইউ, ইউ এর পরে বসার কথা কিন্তু আগে বসেছে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়ম। অর্থাৎ আগে তোমার অক্সিলারি ভার্ব বসতে হবে। সুতরাং আমরা অক্সিলারি ভার্ব এখানে বসা আছে, তারপর ইউ সাবজেক্ট, ইট এর পাস্ট পার্টিসিপল ইটেন,
হ্যাভ ইটেন অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইস এটা হচ্ছে অবজেক্ট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তাই লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আমরা এই অ্যাক্টিভ ভয়েসের এই ইন্টারগেটিভ সেন্টেন্সের এই অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ সরাসরি করতে পারি, কিন্তু যাদের একটু অসুবিধা যে আমি কিভাবে এভাবে আবার চেঞ্জ করব, তাদের সুবিধার জন্য এই ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস বানিয়ে নাও, তারপরে অ্যাক্টিভটাকে প্যাসিভ করো, সরি ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাও। দেখো এখানে দ্বিতীয় নাম্বার, ইউ হ্যাভ ইটেন রাইস, হ্যাভটা আগে ছিল, হ্যাভটা পরে দিলাম সাবজেক্টের পরে, তাহলে আর অক্সিলারি ভার্ব আগে রইলো না, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। অ্যাসার্টিভ মানে সাধারণ কথাবার্তা, প্রশ্নবোধক চিহ্ন থেকে সাধারণ কথাবার্তায় চলে আসছে। ইউ হ্যাভ ইটেন রাইস, ঠিক আছে, হ্যাভটা পরে এসছে, সুতরাং এটা হয়ে গেছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভাইজ করা খুব সহজেই আমরা নিয়মে করেছি। দেখো এখন এখানে ইউ হ্যাভ ইটেন রাইস, এখানে মূল ভার্ব হচ্ছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, আর অবজেক্ট হচ্ছে রাইস। আমরা ভয়েসের বিগত নিয়মে আমরা দেখেছি যে আগে অবজেক্টটা নিতে হয়, অবজেক্ট হচ্ছে রাইস, রাইসটা নিলাম, তারপরে কি করতে হবে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলেই এই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। রাইস এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তখন হ্যাজ বিন হয়, হ্যাভ বিন হবে না। হ্যাজ বিন দিলাম, তারপরে কি করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। প্যাসিভ ভয়েস মানেই কিন্তু তোমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতেই হবে, না থাকলে ওটা প্যাসিভ ভয়েস হবে না। তাহলে কি করলাম, হ্যাভ বিন হ্যাজ বিন দিলাম, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, এখানে ইটেন দেয়াই আছে প্যাসিভ পাস্ট পার্টিসিপল, সুতরাং পাস্ট পার্টিসিপল ফর্ম দিলাম। তারপরে কি করতে হবে, আমাদের নিয়ম অনুযায়ী একটা প্রিপজিশন দিতে হবে, বাই, বাই দিলাম, তারপরে কি, বাই এর পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে, ইউ হচ্ছে অবজেক্ট সাবজেক্টিভ ফর্ম, ইউ আমরা জানি এটা হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন মানে ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট ফর্ম ইউ, এটার অবজেক্টিভ ফর্ম ইউ, এটাকে পরিবর্তন করতে হয় না, যা আছে তাই। সুতরাং আমরা দিব রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ করলাম, প্যাসিভ করলাম, ঠিক আছে, প্যাসিভ করলাম, কিন্তু এটা কিন্তু প্রশ্নবোধক না, অ্যাসার্টিভ সেন্টেন্সই আছে, কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের ভয়েস চেঞ্জ তো করতে হবে ইন্টারগেটিভ আলা সেন্টেন্সকে প্যাসিভ, সুতরাং এই প্যাসিভ ভয়েসটাকে ইন্টারগেটিভ করব কিভাবে, অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসলেই হয়ে যাবে প্যাসিভ ভয়েস, সরি হয়ে যাবে ইন্টারগেটিভ প্যাসিভ ভয়েস। দেখো তাহলে কি করব, হ্যাজ, হ্যাজ হচ্ছে এখানে রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ, এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাজটা আগে নিয়ে আসলেই হয়ে যাবে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিলেই হয়ে যাবে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করা হয়ে যাবে, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। এভাবে আমরা এই ইন্টারগেটিভ সেন্টেন্সকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম, অ্যাসার্টিভের অ্যাক্টিভ ভয়েসকে আবার প্যাসিভ ভয়েস করলাম, এই অ্যাসার্টিভের প্যাসিভ ভয়েসকে আবার ওটাকে ইন্টারগেটিভ করলাম, এভাবে করা যায়। অর্থাৎ তোমার তাহলে এই তিনবার অর্থাৎ পরিশ্রম করতে হয়। এটা কখন করবে, যখন যারা সরাসরি করতে যাদের অসুবিধা তারা এভাবে করতে পারো, আর যারা মনে করো সরাসরি পারো, অর্থাৎ কি যে অক্সিলারি ভার্ব দেখে ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে ভয় পাবে না যারা, তারা সরাসরি করতে পারবে। যেমন দেখো হ্যাভ ইউ ইটেন রাইস, এখানে রাইসটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে রাইস, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, সুতরাং রাইস হ্যাজ ইটেন হতো, তাহলে হ্যাজটা আগে চলে আসবে, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ, এভাবে সরাসরি করতে পারি। অর্থাৎ এই মাঝখানের দুটো অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা করেছে এটা বাদেও আমরা করতে পারি ওভাবে। পরীক্ষার খাতায় কিন্তু তোমাকে একটা উত্তর লিখতে হবে, আর যে ভিতরে যে দুটো করা হয়েছে এটা হচ্ছে তোমার রাফ, এটা হচ্ছে রাফ জায়গায় করবা, রাফ খাতায় করে তারপরে এটা যদি তোমাদের কনফার্ম হওয়ার জন্য অনেকে ভুল করতে পারো, তাদের জন্য ওই দুইটা হচ্ছে রাফ, ওটা ওই দুটো কিন্তু অ্যান্সার না, অ্যান্সারটা হচ্ছে লাস্টে প্যাসিভে রূপান্তর করা হচ্ছে, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ, এটা। এভাবে আরো দেখো দুটো উদাহরণ এখানে দেয়া আছে, এটাতে আমরা না গেলাম, এখন আমরা এই ইন্টারগ্রেটিভের আর গুলোতে যাই, অন্যান্য গুলো দেখি কি আছে। ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা জানি দুই ভাবে প্রশ্নবোধক করা যায়, একটা হচ্ছে তোমার WH কোশ্চেন দিয়ে, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে।
আমরা ওই প্রথম স্লাইডে যেটা আলোচনা করেছিলাম ওটা ছিল অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নবোধক চিহ্ন মানে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা। এখন আমরা দেখব WH কোশ্চেন দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা মনে হয় আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তারপর আবার দেখি। দেখো, হু থাকলে কি করতে হবে? বাই হুম। আর হু থাকলে বাই হুম করতে হবে। ও আর আর হুম থাকলে হু দিয়ে করতে হবে। এটা সম্ভবত আমাদের গত ক্লাসে করিয়েছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এটা সম্ভবত আমাদের গত ক্লাসে করিয়েছিলাম। আমাদের এই আজকের ক্লাসে এটা দেখছি। আচ্ছা এটা আর আলোচনা করবো না, যেহেতু গতদিন করেছিলাম, এটা আর আলোচনা করব না। হু থাকলে বাই হুম এবং হুম থাকলে হু দিয়ে করতে হয় প্যাসিভ ভয়েসে, অর্থাৎ এই ধরনের ইন্টারগেটিভ সেন্টেন্সকে গতদিন আমরা আলোচনা করেছিলাম। আহ আজকের ক্লাসের ভিডিওটা তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আমি মোবাইল দিয়ে ল্যাপটপ দিয়ে নিচ্ছি, আমার কম্পিউটার দিয়ে নিচ্ছি। আজকে ইনশাল্লাহ ভিডিওটা পেয়ে যাবে। আজকে আমি আর মোবাইল দিয়ে নিচ্ছি না, আজকে আমার শরীরটা অসুস্থ, এই জন্য কলেজে যেতে পারিনি। আচ্ছা যা হোক, দেখো পরেরটা দেখি। এই ভয়েসের আর একটা নিয়মে আমরা আসবো, যে অন্যান্য যে নিয়মগুলো আছে কিছু টেন্সেরই বাহিরে যেগুলো একটু জটিল ধরনের, এই টেন্স গুলো আলোচনা করব। দেখো রুল নাম্বার 7, পেজ 3, এই স্লাইডটা, এটা দেখা যাচ্ছে রুল জি 7 স্যার। এ। হ্যাঁ দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ কি থাকবে? সাবজেক্ট ভার্ব তো থাকবেই একটা সেন্টেন্সে, আমরা জানি। তাছাড়া অতিরিক্ত আর একটা ভার্ব থাকবে, যেই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কথার অর্থ কি? ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ একটা ভার্ব থাকবে মূল ভার্ব, তারপরে আরেকটা যে ভার্ব থাকবে, প্রথমটা মূল ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না। প্রথমটা একটা মূল ভার্ব আছে প্রথম সেন্টেন্সে, ওই সেন্টেন্সেরই আবার একটু অংশে, তারপরে দেখো কি দেখা যাচ্ছে, আরেকটা ভার্বের সাথে আইএনজি যোগ আছে। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মিন্স ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপরে একটা নাউন বা প্রোনাউন থাকবে, এই ধরনের। দেখো এই সেন্টেন্স গুলাকে কিভাবে আমরা প্যাসিভ করতে পারি। দেখো স্ট্রাকচারটা দেখো, অবজেক্টের সাবজেক্ট হবে আমরা জানি প্যাসিভ করতে গেলেই, এবং টেন্স ও পার্সন অনুযায়ী, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তারপরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত অংশটি হবে, তারপরে বাই বসবে, তারপরে যে মূল সাবজেক্ট সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। এখানে এই উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে দেখো একটা উদাহরণ দেয়া আছে, আই স হিম, আমি তাকে দেখলাম, প্লেইং ক্রিকেট, কি অবস্থায় দেখলাম তাকে? ক্রিকেট খেলারত, মানে ক্রিকেট খেলছে এই অবস্থায় তাকে আমি দেখলাম। আই স হিম, আমি তাকে দেখলাম, এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখো সি মানে দেখা, স মানে দেখলাম। আই স হিম, আমি তাকে দেখলাম, প্লেইং ক্রিকেট অর্থাৎ ক্রিকেট খেলছে বা ক্রিকেট খেলা অবস্থায় তাকে আমি দেখলাম। স এটা হচ্ছে মূল ভার্ব, সি এর পাস্ট পার্টিসিপল স, এটা হচ্ছে মূল ভার্ব। তারপর হিম এটা হচ্ছে অবজেক্ট। তারপর দেখো প্লেইং, এটা কিন্তু মূল ভার্ব না, এটা কিন্তু দিয়ে টেন্স নির্ধারণ করতে হচ্ছে। টেন্স কোনটা এটা এটা দেখে নির্ধারণ করা যাবে না। টেন্স হচ্ছে স, এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। ওই পরেরটা দেখে কিন্তু টেন্স না, ওটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, মানে ওটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আমাদের যে মডিফায়ারে পড়েছি মডিফায়ারের মধ্যে অংশ। আই স হিম প্লেইং ক্রিকেট, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট আর হিম হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, দেখো তাহলে অবজেক্টটা পেলাম হিম, তাহলে কি অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি হবে, হি। তারপরে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুসারে প্যাসিভ ভয়েসে ওয়াজ অথবা ওয়ার হয়। যেহেতু হি আছে, হির সাথে ওয়ার হয় না, ওয়াজ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার যাই হয়, আই হইলে পারেও আইয়ের সাথে ওয়াজ হয়। হি ওয়াজ, আই ওয়াজ। ঠিক আছে, দেখুন আই ওয়াজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। স হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, এস ডাবল এন, সিন। স হচ্ছে পাস্ট পার্টিসিপল, সরি পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি,
পাস্ট ফর্ম স আর পাস্ট পার্টিসিপল সিন। হি ওয়াজ সিন, তারপরে কি করব, ওই যে প্রেজেন্ট পার্টিসিপল আলা অর্থাৎ এই আইএনজি যুক্ত আলা অংশটা দিয়ে দিব। ওইটা কিন্তু টেন্সের অংশ না, ওইটা আলাদা, অতিরিক্ত ধরে নাও। হি ওয়াজ সিন প্লেইং ক্রিকেট, তারপরে বাই দিব, বাইটা কি প্রিপোজিশন বাই দিব, তারপরে কি সাবজেক্ট হচ্ছে কি ছিল আই, সাবজেক্ট আই এর অবজেক্টিভ ফর্ম কি মি। হি ওয়াজ সিন প্লেইং ক্রিকেট বাই মি। এটা একটু দেখি তোমাদের দেখাতে পারি কিনা। এখানে দেখো হি ওয়াজ সিন, এটা হচ্ছে মূল টেন্স। আই স হিম, এটা হচ্ছে মূল সেন্টেন্সের এতটুকু ভয়েস চেঞ্জ করতে হচ্ছে। আই স হিম, হি ওয়াজ সিন, তারপর এটা হচ্ছে বাকি অংশ প্লেইং ক্রিকেট, এটা অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ আগে দিয়ে দিবা। হি ওয়াজ সিন প্লেইং ক্রিকেট, তারপরে বাই দিলাম, তারপরে আই এর অবজেক্টিভ ফর্ম মি দিলাম। এভাবে আমরা করলাম। আচ্ছা, আবার চলে গেল দেখি। আচ্ছা, আরেকটা দেখো, আরেকটা অংশ দেখো, ওই সেন্টেন্সেরই পরের অংশটা, আরেকটা সেন্টেন্স। আই টুক হিম ফর এ ফ্রেন্ড। আই টুক হিম ফর এ ফ্রেন্ড, আমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম বা নিলাম। আই টুক হিম, আমি তাকে নিলাম বা আমি তাকে গ্রহণ করলাম। ফর এ ফ্রেন্ড, হ্যাঁ, একটা বন্ধুর জন্য। আই টুক হিম ফর এ ফ্রেন্ড, অর্থাৎ তাকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করলাম, এটা বোঝাচ্ছে। টুক ফর গ্রহণ করা, বন্ধু হওয়া, বন্ধু হলো তার সাথে, বন্ধুত্ব স্থাপন করলাম। আই টুক হিম ফর এ ফ্রেন্ড, এখানে মূল ভার্ব কোনটা, টুক। টেক মানে নেয়া, টেকের পাস্ট ফর্ম টুক, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আর ওইগুলো হচ্ছে অতিরিক্ত অংশ, ফর এ ফ্রেন্ড অতিরিক্ত অংশ। দেখো আমরা তখন ভয়েস চেঞ্জ করার জন্য, প্যাসিভ ভয়েস করার জন্য অবজেক্টিভ ফর্মটাকে সাবজেক্টিভ ফর্মে নিতে হবে। হিম আছে, হিমের সাবজেক্টিভ ফর্ম হবে হি। হি দিলাম, তারপরে কি, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে কি করতে হবে, অক্সিলারি ভার্ব দিতে হবে। অক্সিলারি ভার্ব এখানে কি হবে, দেখো হির সাথে ওয়াজ হয়, ওয়ার হয় না, হি ওয়াজ। তারপর টুক, এটার পাস্ট পার্টিসিপল কি টেকেন, টেক প্রেজেন্ট ফর্ম, টুক পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন। হি ওয়াজ টেকেন, তারপরে কি অতিরিক্ত অংশ, অতিরিক্ত যা আছে তাই। ফর এ ফ্রেন্ড দিলাম, তারপরে বাই দিতে হবে, তারপরে সাবজেক্টিভ ফর্ম কি ছিল, আই ছিল, আই এর অবজেক্টিভ ফর্ম হবে মি। হি ওয়াজ টেকেন ফর এ ফ্রেন্ড বাই মি, অর্থাৎ আমার সাথে তার বন্ধুত্ব হয়ে গেল, হয়েছিল, এই ধরনের বোঝাচ্ছে। এই ধরনের এই কোন সেন্টেন্সে তোমাদের মনে হতে পারে এই একটা তো ভার্ব দেখছি, পরের ভার্বটা বা পরের এই ধরনের প্রিপজিশন যুক্ত অতিরিক্ত অংশ দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারো। এখানে ভয় পাওয়ার কিছু নাই, তোমাকে মূল টেন্সটা দেখতে হবে, মূল ভার্ব কোনটা, কোন টেন্স অনুযায়ী আছে সেটা নির্ধারণ করে তারপরে আমরা ওখান থেকে অবজেক্টটা নির্ধারণ করে অবজেক্টটা নিয়ে আসবো। তারপর টেন্স অনুসারে প্যাসিভ ভয়েস করতে গেলেই কিন্তু তোমাকে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকুক আর না থাকুক, তোমাকে প্যাসিভ ভয়েস করতে গেলে একটা অক্সিলারি ভার্ব দিতেই হবে। অক্সিলারি ভার্ব দিতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, এভাবে হচ্ছে প্যাসিভ ভয়েস করতে হয়। আচ্ছা, তারপরে দেখো রুল নাম্বার 8। 8 নম্বর নিয়মে কি আছে এখানে দেখতে পাচ্ছি, কোন সেন্টেন্সে ডাবল অবজেক্ট, ডাবল মানে দুটো অবজেক্ট আছে, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম এর আমরা আগে আলোচনা করেছিলাম। ঠিক আছে, সাধারণত দুটো অবজেক্ট যদি থাকে তখন আমরা কি করব, পছন্দ করে নিব যেটা হচ্ছে ব্যক্তি নয়, অর্থাৎ কি কোনো মানুষ নয়, এমন কোনো জিনিসপত্র বা অন্য কোনো ঘটনা হলে সেই বস্তুটাকে, সেই জিনিসটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিব, অর্থাৎ অবজেক্ট সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো প্যাসিভ করার জন্য। এটা সম্ভবত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এটা আমরা স্কিপ করে যাই পরের স্লাইডে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই যে পেজ এসেছে এটাতে আমরা এই স্লাইডের এই পেজে দেখতে পাচ্ছি রুল নাম্বার 9।
কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। কমপ্লেক্স এবং কম্পাউন্ড, কম্পাউন্ড হবে কি অ্যান্ড বাট অর, এইগুলো দিয়ে অ্যান্ড বাট অর এইগুলো দিয়ে হচ্ছে কম্পাউন্ড। আর কমপ্লেক্স কি জটিল, অর্থাৎ দুটো দুটো সেন্টেন্সকে রিলেটিভ প্রোনাউন দিয়ে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন দিয়ে যেই সেন্টেন্সগুলো শুরু হয়, অর্থাৎ দুটো ক্লোজ থাকবে, দুটো সেন্টেন্স থাকবে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এটা রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত থাকবে, ওইগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন দেখো এই ধরনের সেন্টেন্স কি দুটো অংশ, অর্থাৎ দুই একই সেন্টেন্সের মধ্যে একই, দেখো এই সেন্টেন্সের মধ্যে ওই দুটো আছে, দুটো জায়গায় দুটো ওই অংশের টেন্স পরিবর্তন করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একই, এই আমরা যে সেন্টেন্সটা দেখতে পাবো সেই সেন্টেন্সে দুটো জায়গায় টেন্স চেঞ্জ করতে হবে, যেহেতু দুটো জায়গায় দুটো টেন্স আছে। আই নো দ্যাট, আমি জানি যে, এখানে নো এটা হচ্ছে মূল ভার্ব, আবার তারপর দেখো দ্যাট হি ডিড দা ওয়ার্ক, ডিড এটা হচ্ছে আরেকটা ভার্ব, এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। এখানে দেখো দুটো ভার্ব আছে, মূল ভার্ব আছে, সুতরাং দুটো সেন্টেন্স দেখা যাচ্ছে। এবং দ্যাট এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন দিয়ে দুটো সেন্টেন্স যুক্ত, দুটো সেন্টেন্স যুক্ত আছে, যুক্ত থেকে একটা সেন্টেন্স গঠন করছে, কমপ্লেক্স সেন্টেন্স গঠন করেছে। কমপ্লেক্স কথার অর্থই কিন্তু দুটো সেন্টেন্স, কমপ্লেক্স কথার অর্থই দুটো সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স ওই ধরনের দুটো সেন্টেন্স, কিন্তু সিম্পল সেন্টেন্স মানে কি একটা সেন্টেন্স, আর কমপ্লেক্স এবং কম্পাউন্ড মানে দুটো সেন্টেন্স। এই ধরনের দুটো সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হবে, তাহলে দুই জায়গাতেই আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে, দুই জায়গাতেই সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করতে হবে। দেখো আই নো দ্যাট, দ্যাট মানে ইট, দ্যাট আই নোর পরে যদি কোনো অবজেক্ট না থাকে দ্যাট বুঝতে হবে ইট বোঝাচ্ছে, অর্থাৎ অর্থাৎ সাবজেক্ট তারপরে ভার্বের পরে যদি শুধু দ্যাট থাকে, কোনো কিছু অবজেক্ট না থাকে, তাহলে ইট ধরে নিবা, ঠিক আছে, ইট। আই নো ইট, দ্যাট মানে কিছু নাই, ভার্বের মূল ভার্বের পরে প্রথম সেন্টেন্সে দেখো কোনো অবজেক্ট নেই, আই নো তারপরে দ্যাট দিয়ে শুরু হচ্ছে, তাহলে আই নো ইট ধরে নিবা। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, আই নো, নো মানে কে নো ডাবল জানি বা চিনি, হি ডিড দ্য ওয়ার্ক আমি জানি যে সে কাজটি করেছিল। প্রথম হচ্ছে কি সে জানে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে নো, এবং পরেরটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, তাহলে প্রথমটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স থাকলে মানে কি করতে হবে, অবজেক্ট, এখানে অবজেক্ট নেই, যদি অবজেক্ট নেই তাহলে ইট দিয়ে নিবা, ইট ধরে নিবা যে ইট হচ্ছে অবজেক্ট, ইট দিলাম প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুযায়ী, নাম্বার অফ পার্সন অনুযায়ী প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, ইটের সাথে আর হয় না এবং এমও হয় না, ইটের সাথে ইজ হয়, ইট ইজ দিলাম। নো এর পাস্ট পার্টিসিপল কি নোন। আচ্ছা তোমাদের এর আগে আলোচনা করেছিলাম সব ভার্বের সাথে বাই হয় না, কিছু কিছু, অর্থাৎ কিছু কিছু ভার্বের সাথে বাই এর পরিবর্তে প্যাসিভ করার সময় প্রেপজিশন বাই না হয়ে অন্যান্য প্রেপজিশন হয়, টু হয়, উইথ হয়, ঠিক আছে, অ্যাট হয়, ইন হয়, ইন অ্যাট উইথ টু হয়, সবগুলোর সাথে বাই হয় না। অর্থাৎ নো এর, নো এর যদি এরকম প্যাসিভ ভয়েস করতে হয় নোন টু দিয়ে করতে হয়, নোন বাই হয় না, ইট ইজ নোন বাই মি হবে না, ইট ইজ নোন টু মি হবে, ঠিক আছে। নো, নো এর সাথে বাই হয় না, নো এর সাথে টু হয়, ইট ইজ নোন, বাই এর জায়গা টু দিব, নোন টু, আই এর অবজেক্টিভ ফর্ম কি মি, ইট ইজ নোন টু মি, তারপরে দ্যাট, দ্যাট দিলাম, দ্যাট পর্যন্ত দিয়ে তারপরে আবার সেন্টেন্সটা আবার পরিবর্তন করতে হবে, প্রথমটা করলাম, এবার দ্বিতীয় সেন্টেন্সটা পরিবর্তন করতে হবে। হি ডিড দা ওয়ার্ক, এখানে দেখো ডিড এটা হচ্ছে মূল ভার্ব, পাস্ট টেন্সে আছে, আর দা ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি করব, দা ওয়ার্ক অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, সাবজেক্ট হয়ে যাবে দা ওয়ার্ক, যেহেতু পাস্ট টেন্সে আছে ওয়াজ অথবা ওয়্যার হবে, যেহেতু দা ওয়ার্ক এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার থাকলে এখানে ওয়াজ হবে, আর প্লুরাল থাকলে হয়ে যাবে ওয়্যার, সুতরাং তাহলে সেই পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে ওয়াজ দিলাম, এবং মূল ভার্ব ডিড, ডু এর পাস্ট পার্টিসিপল, সরি ডু এর, ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, দা ওয়ার্ক ওয়াজ ডান, তারপরে কি করব বাই দিব, ঠিক আছে, ডু এর সাথে কিন্তু টু উইথ হয় না, ডু এর সাথে বাই হয়, হি হি দা ওয়ার্ক ওয়াজ ডান বাই, হি আছে, হি এর অবজেক্টিভ ফর্ম কি হিম। এভাবে আমরা দেখো একটা
কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আমরা দুই একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুটো হচ্ছে যে সেন্টেন্স থাকবে, দুটো টেন্স থাকবে, দুই জায়গাতে আমাদের পরিবর্তন করতে হবে। তারপরে আরেকটা উদাহরণ আছে নিচে দেখো, হি টোল্ড মি, এখানে প্রথমেই টোল্ড মি, টেল মানে বলা, টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড। হি টোল্ড মি, সে আমাকে বললো, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। হি টোল্ড মি দ্যাট, দ্যাট দিয়ে যুক্ত করেছে, এটা দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে দুটো জায়গায় পরিবর্তন করতে হবে, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন করতে হবে, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু প্যাসিভ ভয়েস করলেও পাস্ট পারফেক্ট টেন্সই থাকবে, ঠিক আছে, কিন্তু বিন লাগাতে হবে। দেখো আচ্ছা, টেন্সের পরিবর্তন হয় না ভয়েসে। দেখো হি টোল্ড মি, এখানে দেখো এই ভার্বের পরে অবজেক্ট আছে, আর আমাদের প্রথমটাতে কিন্তু আই নো তারপরে অবজেক্ট ছিল না, সুতরাং ইট ধরে নিতে হয়। আর এখানে অবজেক্ট আছে, হি টোল্ড মি, এখানে যদি কিছু না থাকতো তাহলে ইট ধরে নিয়ে করতে হতো। হি টোল্ড মি, তাহলে মি হচ্ছে অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম, মি এর সাবজেক্টিভ ফর্ম আই হয়, আই দিলাম। পাস্ট টেন্সের নিয়ম অনুসারে ওয়াজ অথবা ওয়্যার, আই এর সাথে ওয়্যার হবে না, ওয়াজ হবে। আই ওয়াজ, হ্যাঁ, টেলের পাস্ট ফর্ম টোল্ড, আবার পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু টোল্ড, তাইলে আই ওয়াজ টোল্ড বাই, বাই হিম দিতে পারো, তারপরে দ্যাট দাও, আই ওয়াজ টোল্ড বাই হিম দাও, অসুবিধা নেই, বাই হিম, দ্যাট তারপরের অংশটা আবার করতে হবে, দা হি হ্যাড ডান দা ওয়ার্ক, তাহলে কি দাও, দ্যাট দা ওয়ার্ক, এটা হচ্ছে দা ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্টে বসাবো, দা ওয়ার্ক, তারপরে হ্যাড বিন, পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে কি হবে, হ্যাড বিন হবে, ওখানে হ্যাভ এবং হ্যাজ নেই, শুধু হ্যাড আছে। হ্যাড সব জায়গায় হ্যাড হবে, এখানে কোনো নাম্বার পার্সনের জন্য আলাদা নয়, একই। তাহলে দা ওয়ার্ক হ্যাড বিন, হ্যাড এর পরে বিন দিতে হবে, ডু এর পাস্ট পার্টিসিপল ডান, ডান আছেই, ডান, তারপরে বাই দিব, সাবজেক্টিভ ফর্ম কি হি ছিল, বাই হিম, বাই হিম দিলাম। প্রথমে দেয়নি কি কারণে জানো, কারণ একই জিনিস তো বোঝাচ্ছে, এই জন্য, আর একই নাম বোঝাচ্ছে, এই জন্য বারবার ওই বাই হিম প্রথমে আবার দ্বিতীয়বারই দেয়নি, একবারই দিয়েছে। আমরা ইচ্ছা করলে দুই জায়গায় দিতে পারি অথবা এক জায়গায় লাস্টে দিতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে পারে আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম, এভাবে দিলেও কোনো অসুবিধা নেই, অথবা লাস্টে এভাবে আমার এই স্লাইডে যেভাবে দেয়া আছে লাস্টে এভাবে দিলেও হবে, দুটোই। এবার আমরা আরেকটা নিয়ম দেখব, পিপল, দেখো অ্যাক্টিভ ভয়েস যদি পিপল সে দিয়ে শুরু হলে কি করতে হবে, প্যাসিভ করতে হলে ইট ইজ সেড হবে, তখন আর পিপল কথাটা থাকবে না, পিপল সে এটার কথাটা পরিবর্তন হয়ে যে কি হবে, ইট ইজ সেড, ঠিক আছে, ইট ইজ সেড দিয়ে প্যাসিভ ভয়েস করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। দেখো পিপল সে দ্যাট, লোকজন বলে যে দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, অর্থাৎ সিংহ হচ্ছে বনের রাজা। পিপল সে দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, অর্থাৎ লোকজন বলে যে, সে দ্যাট, ঠিক আছে, প্রথমে দেখো সে দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, এই ধরনের পিপল সে দিয়ে শুরু হলে কিভাবে করতে হবে, দেখো ইট ইজ সেড দিব পিপল সে এর পরিবর্তে, ইট ইজ সেড দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, এখানে দুটো জায়গায় পরিবর্তন করতে হবে না, শুধু একটা জায়গায় পিপল সে বললেই ইট ইজ সেড দিয়ে করব, আর পরের অংশটাকে আর প্যাসিভ ভয়েস করতে হবে না। আমাদের আর 9 মিনিট সময় আছে, সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা আবার একটু নিয়ে নি, আমাদের মোটামুটি এখন ভালো আছে, 16 জন আছো। আমাদের এখন মোটামুটি 16 জন আছো। সুপ্রিয় শিক্ষার্থী, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা জি আবার, স্যার। ধন্যবাদ, জি স্যার। আর আর দরকার নেই, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আচ্ছা, রুলস নাম্বার 10 এ দেখো, 10, আচ্ছা এটা কিন্তু আসে, যে আগে যেটা বললাম পিপল সে দিয়ে কিন্তু পরীক্ষায় আসে, সব টেন্সের নিয়ম সবকিছু পড়ালাম,
দেখতেছে পিপল সে, আচ্ছা এটাকে কিভাবে চেঞ্জ করব, এটা একটু মুখস্থ করবে। পিপল সে থাকলে ইট ইজ সেড দিয়ে বাকি যা আছে তাই, আর কোনো কিছু চেঞ্জ করব না। পিপল সে, তাহলে স্যার পিপল সে দিলে ভুল যাবে? হ্যাঁ পিপল সে দিলে ভুল হবে, হ্যাঁ ইট ইজ সেড দিয়ে করবা। কারণ এটা হচ্ছে, আমি ওই বিদেশি বইগুলো আছে, এই যে রেন অ্যান্ড মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার, এই যে ইন্ডিয়ার ওই বইটা দেখে, এবং তোমার হচ্ছে যে অক্সফোর্ডের একটা ইংলিশ গ্রামার, ওখানে এইভাবেই আছে, ঠিক আছে। এবং আমাদের বই তো এইভাবে আসে, এবং বোর্ডের কোশ্চেনে ওইভাবে আসে, এটা এইভাবেই চেঞ্জ হয়, ঠিক আছে। পিপল সে আছে, ঠিক আছে, পিপলের পরিবর্তে ইট ইজ, আর সে এর পাস্ট পার্টিসিপল সেড দিলাম, ইট ইজ সেড, এভাবে দিয়ে প্যাসিভটা অতটুকু করেছে, ঠিক আছে। পিপল সে এটা প্রেজেন্ট টেন্সে ছিল, এটা প্রেজেন্ট টেন্সের প্যাসিভ করছে, ইট ইজ সেড দ্যাট, এভাবে করেছে। হ্যাঁ, বাই দিয়ে আর করে নাই, অর্থাৎ পিপলটা উঠে গেছে। স্যার আর কি যে কোনো সেন্টেন্সে ফার্স্টে যদি পিপল সে থাকে তাহলে ওইটাকে শুধু ই সে দ্যাট করে দিলে হয়ে যাবে না? হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। ওকে। ওই যে আমরা আমরা করেছিলাম না, দেখো যে প্রথমে আই নো দ্যাট, পিপল সে দ্যাট, অর্থাৎ পিপলটা আর দিবা না, বাই পিপল, অর্থাৎ এভাবে তুমি ইচ্ছা করলে দিতে পারো, কিন্তু না দিলে অসুবিধা নেই। ইট ইজ সেইড বাই পিপল, এইভাবে অনেকেই করতে পারো, ঠিক আছে। ইট ইজ সেইড বাই পিপল, ঠিক আছে, ইট ইজ সেইড বাই পিপল দ্যাট, ওইভাবে আর দরকার নেই, অর্থাৎ পিপল আর বাই পিপল দরকার নেই, এভাবে করলে পারি ভালো। এটাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত, এবং এটাই সব আন্তর্জাতিকভাবে সব জায়গায় এই এভাবেই সেন্টেন্সটা লেখা হয়। তুমি যদি কেউ ভুল করে যদি করো যে না, ইট ইজ সেইড বাই পিপল দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, এভাবে করলেও হবে, আবার এভাবে এখানে স্লাইডে যেটা আছে এভাবে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তবে এটাই ভালো, স্লাইডে যেটা আছে এভাবে দিবা। আচ্ছা দেখো, ইনট্রানজিটিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম। আচ্ছা ইনট্রানজিটিভ ভার্ব কি, এটা আমাদের আগে চিনতে হবে। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। অর্থাৎ কোন একটা সেন্টেন্সে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যেই সেন্টেন্সে তোমাকে এই তোমার অবজেক্ট দিতেই হবে, অবজেক্ট ছাড়া সেন্টেন্স হবে না, ঠিক আছে। এই ধরনের হচ্ছে ইনট্রানজিটিভ, দ্বারা ভুল বলতেছি নাকি একটু দেখি। ট্রানজিটিভ ভার্ব একটা হচ্ছে সকর্মক্রিয়া, অর্থাৎ অবজেক্ট থাকতেই হবে, আর ইনট্রানজিটিভ ভার্ব একটা হচ্ছে অবজেক্ট না থাকলে অসুবিধা নেই। দেখো এইগুলা কি দেখি, এখানে কিছু উদাহরণ আছে। গ্রুপ ভার্ব, দেখো গ্রুপ ইন্টারজেটিভ দরকার নেই, গ্রুপ ভার্ব থাকলে কি হবে দেখো, যেমন গিভ আপ, রান ওভার, ঠিক আছে, লুক অ্যাট, এই ধরনের গুলোকে তোমার ইন্টারজেটিভ ট্রানজিটিভ দরকার নেই। তো গ্রুপ ভার্ব যুক্ত এই ধরনের ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয় এটা মনে রাখো। দেখো দেখো এখানে এই দুটো সেন্টেন্স দেয়া আছে নিচের দিকে, দা ট্রাক রান ওভার দা বয়, দেখো রান আবার ওভার, এটা কিন্তু রান একটা শব্দ, ওভার আর একটা শব্দ, এভাবে না। রান ওভার এটা হচ্ছে গ্রুপ ভার্ব, মানে কি দুটো ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করে। যেমন গিভ আপ মানে কি ত্যাগ করা, হ্যাঁ, বা ছেড়ে দেয়া। হ্যাঁ, আই গেভ আপ দা প্রজেক্ট, আমি এই প্রজেক্টটা ছেড়ে দিলাম বা ত্যাগ করলাম, এই প্রজেক্টের সাথে আমি আর নাই। আই গিভ আপ মাই, হ্যাঁ, গিভ আপ মাই এক্সামিনেশন, আমি আমার পরীক্ষা বর্জন করলাম, ত্যাগ করলাম, এই ধরনের বোঝাচ্ছে, ঠিক আছে। আবার দেখো দে লুকড এট দা পুয়ার ম্যান, লুক এট মানে এই যত্ন নেয়া, হ্যাঁ, দে লুকড এট দা পুয়ার ম্যান, তারা এই লোকটার যত্ন নিল বা খেয়াল করলো লোকটার প্রতি। লুক এট দা টেবল, লুক এর পরে আবার এট, এটা আবার মনে করো প্রিপজিশন না, এটা কিন্তু এই দুটো বা তিনটে ওয়ার্ড মিলে একটা ভার্বের অর্থ প্রকাশ করলে সেই দুই তিনটে ওয়ার্ডটাকে একত্রে বলা হয় গ্রুপ ভার্ব, ঠিক আছে, গ্রুপ মিলে একটা ভার্ব হচ্ছে। এই ধরনের সেন্টেন্স গুলাকে প্যাসিভ ভয়েস করবো, ওটাকে আমরা ধরবো ওই গ্রুপ ভার্বটা কোন ফর্মে আছে, গ্রুপ ভার্বটা কি প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, না কোন টেন্সে আছে, এটা আমরা নির্ধারণ করে সেই অনুযায়ী প্যাসিভ ভয়েস করব, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। দেখো ওটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে মনে হবে আচ্ছা ওইখানে তো একটা প্রিপজিশন আছে, এটা কি লুক এট, এটা লুকের পরে এট, এটা কি প্রিপজিশন, না না, ওই একটা প্রিপজিশন না, ওটা হচ্ছে গ্রুপ ভার্ব, ঠিক আছে। দেখো দ্যাট ট্রাক রান ওভার দা বয়, ঠিক আছে, রান ওভার, রান প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হচ্ছে র্যান, আর পাস্ট পার্টিসিপল ফর্ম রান। এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না,
কারণটা কি, শুধু শুধু সেন্টেন্সে পাস্ট পার্টিসিপল হয় না, শুধু অর্থাৎ পাস্ট পার্টিসিপল হতে হলে ওখানে কি থাকতে হবে, অ্যাক্টিভ ভয়েসে হয়, হ্যাঁ হ্যাঁ অক্সিলারি ভার্ব থাকতে পারে, তাহলে হবে পাস্ট পার্টিসিপল। শুধু শুধু কোন সেন্টেন্সে ডাইরেক্ট পাস্ট পার্টিসিপল হতে পারে না। সুতরাং দ্য ট্রাক রান, রান যদিও এরকম প্রেজেন্ট ফর্ম আবার পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম, কিন্তু এটা পাস্ট পার্টিসিপল হবে না কারণ তার আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে, আচ্ছা এখানে ও আচ্ছা দেখো একটু সমস্যা আছে আবার, এটা এটা একটু জটিল, আমি নিজে ভয়, এই দেখো ভয় পেয়েছি, এই সেন্টেন্সে একটু ভুল আছে। দ্য ট্রাক রান, আচ্ছা রানের পাস্ট ফর্ম আছে র্যান, ঠিক আছে, এখানে একটু ভুল করেছে, এখানে র্যান হবে, হ্যাঁ দ্য ট্রাক র্যান ওভার দ্য বয়, একটু আমি ঠিক করে দিই কারণ নড়ে চড়ে না কেন এটা, আচ্ছা হ্যাঁ আবার আসলাম। দ্য ট্রাক র্যান ওভার দ্য বয়, এখন দেখো হ্যাঁ পাস্ট টেন্সে আছে, তাহলে এটা কি করব, সেন্টেন্স ওই টেন্সের নিয়ম অনুসারে, ভয়েস টেন্সের নিয়ম অনুসারে অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসবো, দা বয়, তারপরে পাস্ট টেন্সে আছে, তার সাথে কি ওয়াজ অথবা ওয়্যার, দা বয়ের সাথে ওয়াজ হয়, দা বয় ওয়াজ রান, এটার পার্ট ফর্ম র্যান, পাস্ট পার্টিসিপল রান, দা বয় ওয়াজ রান ওভার, তারপরে বাই দিব, তারপরে অবজেক্ট ফর্ম, এভাবে। পরেরটাও দেখো, দে লুকড এট দ্য পুয়ার ম্যান, দে লুকড এট দ্য পুয়ার ম্যান, দেখো লুক এট এটা হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ এই লুক এট দিয়ে গ্রুপ ভার্ব, মানে দুটো মিলে একটা শব্দ, লুক এট মানে যত্ন নেয়া বা খোঁজ নেয়া, দা পুয়ার ম্যান দরিদ্র লোকটিকে তারা খোঁজ নিয়েছিল বা যত্ন নিয়েছিল, এটাও পাস্ট টেন্সে আছে, লুকড পাস্ট ফর্মে আছে। সুতরাং দা পুয়ার ম্যান এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হিসেবে নিলাম, দা পুয়ার ম্যান, তারপরে পাস্ট টেন্সে আছে, সুতরাং ওয়াজ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ওয়াজ অথবা ওয়্যার, সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে আছে, সুতরাং তাই ওয়াজ হবে, দা পুয়ার ম্যান ওয়াজ, লুকড এর পাস্ট পার্টিসিপল লুকড, লুকড এট, এট যেহেতু এটা সাথেই গ্রুপ ভার্ব, লুকড এট, তারপরে বাই দিব, তারপরে দে পাস্ট পার্টিসিপল কি দেম, এভাবে আমরা চেঞ্জ করতে থাকবো এই প্যাসিভ ভয়েস। আমাদের দেখি আজকে আর বেশি সময় নেই, 1 মিনিট আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, এটা আমরা আলোচনা করব আগামী দিন, আমাদের এটা শেষ করে ফেলবো। দুটো নিয়ম, রিফ্লেক্সিভ ফ্যাক্টিটিভ ভার্ব, তারপরে আছে কগনেট, ইনফিনিটিভ, আগামী দিন আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলবো, আর নাই এই কয়টাই। আর আছে 4-5টা ছোট ছোট নিয়ম, ওইগুলো সাধারণত পরীক্ষায় আসে, কম আসে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে এই ধরনের কিছু, এই যে আর যে 2-3-4টা নিয়ম আছে ছোট ছোট, এটা সাধারণত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে। আমরা আগামী দিন ইনশাআল্লাহ ভয়েস চেঞ্জ করে এটা শেষ করব, তারপরে তোমাদের লাস্টে একটা বোর্ডের কোশ্চেন গুলা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আমরা আগামী দিন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই শরীরের প্রতি যত্ন নিবে, যেহেতু আমরা এই, আপনিও নিয়েন হ্যাঁ অবশ্যই নিব, তোমরা দোয়া করবে। এই শীতের সময় গতকাল, ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ গতকালও দেখেছি অনেক লোক আক্রান্ত হয়েছে এবং এটা বাড়ছে, শীতের সময় তো একটু বেশি আমাদের স্যার নিরাপদ। আমাদের একটা ফ্রেন্ড পজিটিভ। হ্যাঁ তার জন্য দোয়া কর এবং তাকে বলো নিয়ম বিধি মেনে যদি থাকে তাহলে ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে, যারা নিয়ম বিধি মেনে চলে